গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুল বালা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে করাবো তোমাদের ক্লাস 8 অধ্যায় 20 এর জ্যামিতিক প্রমাণ। কি আছে? উপপাদ্য। তোমাদের এটা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 193 পেজ। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের উপপাদ্য নাম্বার হচ্ছে 11। প্রথম এই উপপাদ্যটা কি বলেছে দেখো, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। কি বলে দিয়েছে? আমরা যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি ওদের যে তৃতীয় বাহুটা আছে সেই অপেক্ষায় কি হবে? বৃহত্তর হবে। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নেব। আমরা প্রথমে যে কোনো একটি ত্রিভুজ এঁকে নিলাম আর এর নাম দিয়ে দিলাম কি? এ বি সি। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে? যে এর যে কোনো দুটো বাহু, ধরছি এ বি বাহু আর এসি বাহু, এই দুটো বাহুর কি হলো? সমষ্টি আমাকে কি দেখাতে হবে? এই যে তৃতীয় বাহু বিসি আছে এর অপেক্ষায় কি হবে? বৃহত্তর হবে। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিলাম। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখবো? দেওয়া আছে বা অনেকে কি লিখে? প্রদত্ত। আমরা প্রদত্ত লিখতে পারি বা প্রদত্ত যে এবিসি ত্রিভুজের, এবিসি একটি ত্রিভুজ। কি ধরে নেব? এবিসি একটি ত্রিভুজ। তাহলে এর বাহুগুলি হলো কি? এবি, বিসি ও এসি। আমরা এটা ধরে নিলাম। এরপর আমরা কি করব দেখো, যে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখব? প্রামাণ্য। প্রামাণ্যে আমরা লিখবো যে ধরছি যে কোনো দুটো বাহু, তাহলে আমরা এ বি বাহু আর এসি বাহু নিয়ে নিচ্ছি। এই দুটো বাহুর যোগফল এ বি যোগ এসি। এই দুটো বাহুর যোগফল কি বলেছে? বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর। তাহলে তৃতীয় বাহু কোনটা? বিসি, এর অপেক্ষায় বৃহত্তর। এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমরা ধরে নেব কি বিসি বাহুটা বৃহত্তর বাহু ত্রিভুজের। আর এরপর আমরা কি করব? অঙ্কন। আমরা দেখো অঙ্কনে এখানে কি আঁকবো? এই এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব টানবো ডি বিন্দুতে। তাহলে আমরা অঙ্কনে কি লিখবো? বিসি বাহুর ওপর ডি বিন্দুতে এ বিন্দু থেকে লম্ব টানলাম। তাহলে আমরা কি করলাম? বিসি বাহুর ওপর ডি বিন্দুতে এ বিন্দু থেকে কি করলাম? লম্ব টানলাম। এরপর দেখো লম্বটা টানার পর তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আর এদিকেও একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এরপর আমরা কি করব? প্রমাণে যাব। প্রমাণের সুবিধার জন্য আমরা ত্রিভুজটা এখানে
আর একবার এঁকে নেব। দেখো দুদিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এরপর এখানে লিখব প্রমাণ। দেখো প্রমাণে কি করব, প্রথমে দেখো এই ত্রিভুজটা নেব, এ এ বি ডি। তাহলে ত্রিভুজ এ বি ডি এর, দেখো এ বি ডি এর কি এই কোণটা 90 ডিগ্রি না, এ ডি বি কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা কি কোণ, দেখো এই কোণটা সূক্ষ্ম কোণ, এই কোণটাও সূক্ষ্ম কোণ। তাহলে এই দুটো যোগ, এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি ত্রিভুজের বাকি দুটো কোণের মান কি হবে, যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এরা কি হবে, সূক্ষ্ম কোণ হবে। অতএব আমরা এখান থেকে বলতে পারি তো যে এ ডি বি, এ বি ডি এর থেকে বড়, যেহেতু কি এটা সমকোণ আর এইটা কি সূক্ষ্ম কোণ। তাহলে আমরা কি লিখবো, যে কোণ এ ডি বি হলো এক সমকোণ। এই কোণটা হলো এক সমকোণ, আর কোণ এ বি ডি হলো সূক্ষ্ম কোণ। আর এই কোণটাও দেখো সূক্ষ্ম কোণ বিএডি। তাহলে কোণ বি এ ডি হলো সূক্ষ্ম কোণ। তাহলে তোমরা দেখো এখান থেকে, যে আমরা এখান থেকে বলতে পারি তো যে এ ডি বি কার থেকে বড়, কোণ এ বি এ ডি এর থেকে বড়, এই কোণটার থেকে বড়, বি এ ডি এর থেকে বড়। কেন, এটা এক সমকোণ আর এটা কি সূক্ষ্ম কোণ। তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু কোণ এ ডি বি হলো এক সমকোণ ও কোণ বি এ ডি হলো সূক্ষ্ম কোণ। এরপর দেখো এটা এক সমকোণ, তার মানে এটা বড় এটা ছোট। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারি যে, আমরা কি জানি বড় কোণের বিপরীত বাহু কি হয়, বড় হয়, আর ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়। তাহলে এইটা তো বৃহত্তম কোণ, এর বিপরীত বাহু কি এবি। এবি বড় কার থেকে, বড় ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু থেকে। তাহলে এর ক্ষুদ্র, এইটা আমরা এই কোণটাকে নিয়েছি, এই কোণটাকে এখন আমরা ধরছি না। তাহলে আমরা এখানে মুছে দিতে পারি এই কোণটা। আমরা এই দুটো কোণকে নিয়ে কাজ করছি। তাহলে দেখো এই কোণটা বি এ ডি, এই কোণটা তো কি এই কোণটার থেকে ছোট, তাহলে এর বিপরীত বাহুটা কি হবে, এই বাহুটার অপেক্ষায় ছোট হবে। তাহলে আমরা তো বলতে পারি যে এ বি গ্রেটার দেন, এই এ বি বাহুটা গ্রেটার দেন কার থেকে, বিডির থেকে। কেন গ্রেটার দেন হলো, দেখো যেহেতু বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর ও ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম। দেখো তাহলে এখান থেকে আমরা কি দেখালাম, যে এ বি কার থেকে বড়, এ বি হচ্ছে বিডির থেকে বড়। তাহলে আমরা এখানে এটা কি নাম দিলাম, 1 নম্বর দিলাম। এরপর চলো পরের পেজে যাওয়া যাক।
আমরা এখানে আবার কি করব, প্রমাণের সুবিধার জন্য আর একবার ত্রিভুজটা এঁকে নেব। দেখো আমাদের তাহলে এ বি ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি। এরপর আমরা কি করব, দেখো এ ডি সি বা এ সি ডি এই ত্রিভুজটা নিয়ে এবার কাজ করব। দেখো এরপর ত্রিভুজ এ সি ডি এর কি পাচ্ছি, দেখো এ ডি সি হলো কি এক সমকোণ, আর এরপর আমরা এখানে এই কোণটা নিয়ে কাজ করব। এই কোণটা আর এখন আমাদের কাজে লাগবে না, তাহলে কি ডি এ সি বা সি এ ডি, সি এ ডি বা ডি এ সি হলো সূক্ষ্মকোণ। দেখো এই ডি এ সি এটা সূক্ষ্মকোণ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ ডি সি কার থেকে বড়, ডি এ সি এর থেকে বড়, যেহেতু এ ডি সি হলো এক সমকোণ ও ডি এ সি হলো সূক্ষ্মকোণ। দেখো এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়, দেখো এই এ ডি সি এর বিপরীত বাহু কি, এ ডি সি এর এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, অতএব এসি গ্রেটার দেন কি, এই কোণটার বিপরীত বাহু কি, এই ডিএসি এর বিপরীত বাহু ডিসি, তাহলে ডিসি। কেন ডিসি, আমরা যেহেতু জানি যে বৃহত্তম, যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর। দেখো এখান থেকে আমরা এটা বলতে পারি, আর এটা আমরা দাগ নাম্বার দেবো কি 2। এরপর আমরা কি করব, দেখো এই আগে আমরা কি পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, আর এখানে কি পেলাম 2। এবার 1 ও 2 যোগ করে পাই, কি লিখব, 1 এবং 2 যোগ করে পাই। কি পাচ্ছি, দেখো এদিকে কি আছে, এবি, এবির সাথে তাহলে কি যোগ হবে, দেখো এসি, অতএব এবি যোগ এসি গ্রেটার দেন কি পাচ্ছি, দেখো ডিসি
যোগ বিডি। বা দিয়ে এবি যোগ এসি গ্রেটার দেন, দেখো বিডি যোগ ডিসি সমান কি হয়, দেখো বিডি আবার যোগ ডিসি, তাহলে আমরা কি পাচ্ছি বিসি, তাহলে এখানে হবে বিসি। আমাদের তো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে দেখো এটা প্রমাণিত। দেখো আমাদের ওটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে এবি যোগ এসি সমান কি গ্রেটার দেন বিসি, অতএব প্রমাণিত যে কি প্রমাণিত, দেখো আমাদের যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষায় কি হবে বৃহত্তর হবে। এরপর চলো আমরা পরের উপপাদ্যে চলে যাই। দেখো তোমাদের উপপাদ্য 12 কি বলেছে যে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কি হবে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ, এখানটা হবে ইন্টু, কিছু নেই মানে ইন্টু, এখানে সমকোণের সমান। তাহলে ধরো এটা একটা ত্রিভুজ, তো তাহলে এর অন্তঃকোণগুলোর সমষ্টি কত, অন্তঃকোণ কাকে বলে আমি আগে বলেছি যে ভেতরের কোণগুলোকে অন্তঃকোণ বলে। তাহলে ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি আমরা কি জানি সব সময় 180 ডিগ্রি হয়। আবার দেখো এটা একটা কি নিলাম চতুর্ভুজ নিলাম, তাহলে এর অন্তঃকোণগুলোর সমষ্টি কি হবে বলো তো, আমরা কি জানি চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে এরকম ভাবে আরো এরকম আমরা কি করব অনেক বাহু বিশিষ্ট বহুভুজ নেব, এবার তাদের অন্তঃকোণগুলো মানে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণগুলোর সমষ্টি কত হয় সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। কি বলেছে যে তার সমষ্টি কি হবে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণের সমান হবে। তাহলে চলো উপপাদ্যটা প্রমাণ করা যাক। দেখো তোমাদের এই 12 উপপাদ্যে এরপর আমাদের কি বলেছে যে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কি হয় 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণের সমান। তার মানে কি দেখো আমরা কি জানি, ধরো একটা ত্রিভুজ নিলাম, আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কি হয় বলতো, এই ত্রিভুজের কোণগুলোর সমষ্টি আমরা কি জানি 180 ডিগ্রি হয়। আবার দেখো একটা চতুর্ভুজ নিলাম, আমরা কি জানি চতুর্ভুজের অন্তঃকোণগুলো এগুলোর সমষ্টি কি হয় 360 ডিগ্রি। এইভাবে বিভিন্ন শেপ বিভিন্ন বাহু বিশিষ্ট কি বলা হয়েছে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কি হবে সেই উপপাদ্যটা আমাদের এখানে দেওয়া আছে। কি হয় যে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ, এনটা এখানে কি যত সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হবে সেটাকে এখানে n বলা হয়েছে। যেমন এখানে দেখো চতুর্ভুজটা কত আছে 4টে বাহু, তাহলে এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 4, তাহলে এখানে দেখো ফর্মুলায় বসিয়ে 2 ইন্টু n এর জায়গায় কি বসাবো 4 মাইনাস 2 ইন্টু সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 2 ইন্টু এটা বিয়োগ করলে 2 ইন্টু 90 ডিগ্রি, 2 2 আমরা জানি 4, 4 9 36। তাহলে দেখো আমরা কি পাচ্ছি চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি পাচ্ছি। একই ভাবে দেখো যদি আমরা একটা ত্রিভুজ নিই, ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কি হচ্ছে দেখো, এখানে আমরা কি জানি ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখানে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রিতে ফেলবো,
তাহলে কি হবে দেখো, n এখানে কত 3, ত্রিভুজের তো 3টে বাহু, তাহলে এখানে আমরা n এর মান 3 -2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কি হবে দেখো 2 × 1 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 9 2 18, 180 ডিগ্রি পাচ্ছি। দেখছো, এইভাবে আমাদের তার মানে এটা প্রমাণ করতে হবে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কি হবে 2 × n-2 ইন্টু সমকোণের সমান। তাহলে চলো এটা প্রমাণ করা যাক। প্রথমে আমরা কি করব, একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ এঁকে নেব। তাহলে চল একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ এঁকে নেওয়া যাক। এবার এইগুলোর বাহুগুলোর নাম দিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে কি n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ আমরা এঁকে নিলাম। এর বাহুগুলো কি বহুভুজটার AB, BC, DC, CD, DE, EF, FG, H, GH এরকম করে বহু বহু এর দেখো, এটার মানে কি এই ডট 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 মানে কি, মানে আরো তোমরা যত খুশি তোমরা এরকম বাহু বিশিষ্ট বহুভুজ নিতে পারো। এরপর ওই জন্য কি হয়েছে, আমরা এগুলো ডট ডট দিয়েছি, যেহেতু আমাদের এখানে কি নির্দিষ্ট বাহুর কোনো সংখ্যা দেওয়া নেই, n সংখ্যক দেওয়া আছে। n সংখ্যক মানে কি যত ইচ্ছা সেখানে সংখ্যা তোমরা নিতে পারো, সেই জন্য এখানে আমরা কি দিয়েছি ডট ডট। এরপর আমরা প্রথমে কি লিখবো, যে প্রদত্ত, কি প্রদত্ত, যে AB, CD, E, F, G, H ডট ডট করে এটি হলো n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজ। তাহলে আমরা কি নিলাম, এটা একটা n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজ। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে বলতো, এর যে অন্তঃকোণগুলো আছে, মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণগুলোর সমষ্টি কি প্রমাণ করতে হবে, এই কোণটা, এই এরকম করে করে যে এই কোণগুলো আছে অন্তঃকোণগুলো, এই কোণগুলো সমষ্টি আমাকে কি প্রমাণ করতে হবে, যে 2 × n-2 ইন্টু সমকোণের সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি লিখবো, প্রমাণ করতে হবে বা প্রামাণ্য যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হলো
কি হবে 2 ইন্টু n মাইনাস 2 অর্থাৎ 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এরপর চলো আমরা পরের পেজে চলে যাই। দেখো আমরা সুবিধার জন্য এখানে কি করব, আর একবার বহুভুজটি এঁকে নেব। এবার আমরা কি করলাম, এখানে প্রমাণের সুবিধার জন্য আর একবার বহুভুজটি এঁকে নিলাম। এরপর আমরা অঙ্কনে চলে যাব। কি আঁকবো, যে এই কর্ণগুলোকে আমরা কি করব, যোগ করে দেব। কি এ বিন্দু থেকে, যে এ বিন্দু থেকে এসি, এডি, এই, এএফ, এজি ও এজি ও, দেখো এইচ আছে, এটা এন সংখ্যক হচ্ছে, তাহলে এ এইচ ডট ডট করে কর্ণগুলো যোগ করলাম। এরপর দেখো এই কর্ণগুলো যোগ করার পরে তাহলে আমরা কি পেলাম, দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছি না, এ বি সি। তাহলে এই ত্রিভুজটার অন্তঃকোণগুলোর সমষ্টি কি হবে, এ বি সি। এই ত্রিভুজটার অন্তঃকোণগুলোর সমষ্টি হবে কি 180 ডিগ্রি। আবার এইটাও যদি নিই, এই ত্রিভুজটা যোগ করি, এরও 180 ডিগ্রি। আবার এর যোগ করলে এরটাও আমরা কি পাবো 180 ডিগ্রি। এর যোগ করলে এটাও পাবো 180 ডিগ্রি। তাহলে এরও যোগ করি, যখন এরও 180 ডিগ্রি, এরও যোগ করি, এরও 180 ডিগ্রি। এরকম করে যদি যোগ করি তাহলে আমরা প্রত্যেকটা ত্রিভুজের দেখো 180 ডিগ্রি কি পাবো, 180 ডিগ্রি অন্তঃকোণগুলোর সমষ্টি পাবো। এখানে আর একটা জিনিস দেখো, যে এই যে n সংখ্যক বাহু বিশিষ্ট যে বহুভুজটা আছে এখানে, তাহলে যদি তোমরা এই ইনটা চাপা দাও, বাকি তাহলে কি আছে, এইচ পর্যন্ত বাহু বিশিষ্ট দেখো ত্রিভুজটা আছে না, এই বহুভুজটা আছে না। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখো, এখানে তাহলে আমরা যদি এই এইচ পর্যন্তই ধরি তাহলে আমরা কটা বাহু বিশিষ্ট বহুভুজটা পাচ্ছি, দেখো এই একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এই আটটা বাহু বিশিষ্ট, মানে এটা যদি বাদ দিই তাহলে এই আটটা বাহু বিশিষ্ট কি পাচ্ছি, একটা বহুভুজ পাচ্ছি। তাহলে এই আটটা বাহু বিশিষ্ট বহুভুজের যখন আমরা কর্ণগুলো যোগ করে দিচ্ছি তাহলে কটা ত্রিভুজ পাচ্ছি, দেখো এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে 8 বাহু বিশিষ্ট বহুভুজের কটা ত্রিভুজ পাচ্ছি আমরা, 6টা। কটা কম পাচ্ছি, দুটো কম পাচ্ছি। তাহলে 8টা বাহু বিশিষ্ট ত্রিভুজের তাহলে 6টা আমরা এই বহুভুজের 6টা কি পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি। তাহলে তখন দেখো এদের তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি কি হচ্ছে, একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি।
তাহলে 6টা ত্রিভুজের কি হবে বলতো, 6 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এটা আমরা দেখো এই 6টাকে তো আমরা এইভাবে লিখতে পারি 8 - 2 আকারে, আর এখানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি পাচ্ছি। এবার এইটা কি হচ্ছে, এটা তো এত সংখ্যক, এবার এটা 8 বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে এইটা যদি n বাহু বিশিষ্ট হতো তাহলে কি হতো, কতগুলো ত্রিভুজ পেতাম, n - 2টা ত্রিভুজ পেতাম। তাহলে এখানে কি হতো বলতো, n - 2 ইন্টু 180 হতো। তাহলে এখানে দেখো 180টাকে তো আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু n - 2 ইন্টু 90 ডিগ্রি। দেখো 9 এর সাথে 2 গুণ করলে কি হবে, 180 ডিগ্রি পাচ্ছি। দেখো এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলেছে না। তাহলে এটা আমরা এবার লিখে লিখে প্রমাণ করব। তাহলে আমরা কি লিখবো দেখো, 8 বাহু বিশিষ্ট বহুভুজের এখানে 8 না লিখে আমরা কি লিখবো, যে একটা ত্রিভুজের কি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো একটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি সমান কি হয় 180 ডিগ্রি। এখানে এরপর দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে n - 2টি ত্রিভুজ গঠিত হচ্ছে। দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে n - 2টি কি এখানে ত্রিভুজ গঠিত হচ্ছে। তাহলে অতএব n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি সমান অন্তঃকোণগুলির সমষ্টি সমান কি হবে বলো, n - 2 ইন্টু 180 ডিগ্রি। অতএব n - 2 ইন্টু n - 2 ইন্টু 90 ডিগ্রি। দেখো 90 এর সাথে 2 গুণ করলে আমরা 180 ডিগ্রি পাবো। তাহলে 2 ইন্টু n - 2 ইন্টু সমকোণ। দেখো এটাই আমাদের কি বলেছে, প্রমাণ করতে বলেছে। অতএব প্রমাণিত। দেখো আমাদের তাহলে 12 দাগের উপপাদ্য কমপ্লিট। এরপর চলো 13 দাগের উপপাদ্যে যাওয়া যাক। 13 দাগের উপপাদ্যে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি,
তোমাদের এই 12 দাগের উপপাদ্যটা দিয়ে না প্রচুর অঙ্ক আসবে, প্রচুর শর্ট কোশ্চেন আসে, প্রচুর প্রচুর অনেক অনেক অন্যান্য এমসিকিউ আছে। তো তোমাদের এই উপপাদ্যটা ভালো করে কি করতে হবে, জানতে হবে। এই উপপাদ্যটা তোমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, এই অন্তঃকোণগুলোর সমষ্টি বের করতে কাজে লাগবে। এরপর চলো 13 দাগের উপপাদ্যে যাওয়া যাক। দেখো 13 দাগের উপপাদ্যে কি বলেছে, যে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা অংশ আঁকা যায় তাদের মধ্যে কি লম্বের দৈর্ঘ্য কি হবে, ক্ষুদ্রতম হবে। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে একটা কি করব, সরলরেখা এঁকে নেব। ধরছি এই এবি একটি সরলরেখা, এর বহিস্থ যে কোনো একটি বিন্দু হলো কি ও। এবার ও বিন্দু থেকে কি বলা হয়েছে, লম্ব টানা হয়েছে এবির ওপর, সেটা কি করেছে, প্রি বিন্দুতে ছেদ করেছে। এই পর্যন্ত আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত। এরপর দেখো, তাহলে আমরা কি লিখবো, যে এবি একটি সরল রেখা, এর বহিস্থ বিন্দু পি থেকে এবি এর ওপর ওপি, ওইটা ও বিন্দু হবে, ও বিন্দু থেকে এবি এর ওপর ওপি লম্ব টানা হলো। বা ওপি লম্ব, এই পর্যন্তই। তারপর দেখো, এরপর এর উপর একটা ধরো যে কোনো একটা বিন্দু নিলাম, কি নিলাম, বিন্দুটা কিউ। এবার ও কিউ যদি আমরা যুক্ত করি, তাহলে দেখো এই ও কিউ যদি যুক্ত করি, তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, যে যতই এই ও বিন্দু থেকে যতই আমরা কি করি, লম্ব টানি না কেন, তার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোনটা হবে, এই ওপি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম হবে। এটা আমাদের কি করা কি হয়েছে, প্রমাণ করতে হবে। আর দেখো, তাহলে আমরা কি লিখবো, প্রামাণ্য। প্রামাণ্য যে ওপি লম্ব এবি এর ওপর ক্ষুদ্রতম বাহু ও বিন্দু থেকে। তাহলে কি আমরা ওপি লম্ব এবি এর ওপর কি ক্ষুদ্রতম বাহু, মানে এই ওপি লম্বটা কি এবির ওপর কি ক্ষুদ্রতম বাহু, কি ও বিন্দু থেকে কি ক্ষুদ্রতম বাহু, এটাই বা রেখাংশ। আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে, যে বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা অংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম, অর্থাৎ এই ওপির দৈর্ঘ্যটাই কি ক্ষুদ্রতম, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এরপর অঙ্কন। অঙ্কনটা আমরা দেখো আগেই করে নিয়েছি, যে এবির ওপর যে কোনো বিন্দু কিউ এ কিউ থেকে
ও পর্যন্ত ও কিউ টানা হলো। তাহলে কি এই এ বি এর উপর যে কোনো কিউ বিন্দু থেকে ও ও বিন্দু থেকে কি করলো, ও কিউ টানা হলো। এরপর চলো আমরা প্রমাণে চলে যাই। দেখো আমরা আরেকবার এঁকে নেব আমাদের বোঝানোর সুবিধার জন্য। দেখো এখানে এরপর আমরা কি প্রমাণ করব, দেখো যে এই ওপি বাহুটা কি ক্ষুদ্রতম, কার থেকে ক্ষুদ্রতম, এই ও বিন্দু থেকে যতই সরল রেখা অংশ এ বির উপর টানা হোক না কেন, কি হবে, ওপিটাই হবে সব থেকে বেশি ক্ষুদ্রতম। এরপর তাহলে আমরা একটা যে কোনো র্যান্ডম একটা কি কিউ বিন্দু নিয়ে নিয়েছি এ বির উপর, এবার সেখানে কি করেছি, ও বিন্দু থেকে ও কিউ যোগ করে দিয়েছি। এরপর দেখো এখানে কি পাচ্ছি, যে ওপি কি এ বির উপর লম্ব, তো লম্ব হলে তাহলে এটা কি 90 ডিগ্রি। এরপর এখানে এটা 90 ডিগ্রি। এরপর এটা যে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো কিউ পি ও, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি এটা 90 ডিগ্রি হলে তাহলে বাকি কোণগুলো কি হবে, বাকি কোণগুলো নিশ্চয়ই হবে সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রির কম হবে। তাহলে এইটা কি সব থেকে বড় কোণ 90 ডিগ্রি আপাতত পাচ্ছি, আর বাকিগুলো কি সূক্ষ্মকোণ। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে এর এই সমকোণী ত্রিভুজের সমকোণটাই তাহলে এখানে বড় পাচ্ছি, তাহলে এর বিপরীত বাহুটা নিশ্চয়ই বড়। আর যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম, আর এটা কি ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কি ক্ষুদ্রতম, বা এই কোণটার বিপরীত বাহু ক্ষুদ্রতম, আমরা এই কোণটাকে নিয়ে এখন আপাতত কাজ করব। তাহলে এই কোণটার বিপরীত বাহু কি হবে, ক্ষুদ্রতম। অতএব আমরা তো এখান থেকে দেখতেই পাচ্ছি যে ওপি থেকে ওপি এই ও কিউ এর থেকে ওপি ছোট, তাহলে আমরা কি লিখবো, দেখো এখানে যে ওপি লম্ব এবি, তাই কোণ ও পি কিউ সমান কি হবে 90 ডিগ্রি, আর ও কিউ পি সমান পি হলো সূক্ষ্মকোণ। তাহলে ত্রিভুজ ও পি কিউ থেকে পাই কি পাই, দেখো কোণ ও পি কিউ গ্রেটার দেন কোণ ও কিউ পি। অতএব যেহেতু এখানে কি এখানে বলাই হচ্ছে ওপি 90 ডিগ্রি আর এটা কি সূক্ষ্মকোণ। এরপর দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম, তাহলে ও কিউ গ্রেটার দেন কি হবে ওপি। যেহেতু বৃহত্তম কোণের দেখো ক্ষুদ্রতম, তাহলে আমরা কি দেখাচ্ছি, যেহেতু কিউ একটা আমরা কি যে কোনো র্যান্ডম একটা কি ধরেছি
বিন্দু ধরে নিয়েছি, তাহলে এখান থেকে দেখো যতই তুমি বিন্দু নাও না কেন তার মধ্যে কে ছোট হবে, ওপি ছোট হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, যেহেতু কিউ একটি, কিউ হলো এবির ওপর যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, তাই তাহলে কি যাই আমরা নিই না কেন বিন্দু এবির উপর, তাহলে কি হবে, ওপি কি হবে, ক্ষুদ্রতম হবে। তাই এবি বাহুর ওপর ওপি লম্ব হলো ও বিন্দু থেকে অঙ্কিত, এবির ওপর অঙ্কিত ক্ষুদ্রতম সরল রেখা। দেখো তাহলে কি, এবি বাহুর ওপর ওপি লম্ব হলো ও বিন্দু থেকে এবির ওপর অঙ্কিত ক্ষুদ্রতম কি, সরল রেখা, প্রমাণিত। দেখো তোমাদের তাহলে ক্লাস 8 এর উপপাদ্যগুলো কমপ্লিট। এরপর চলো, আজ এই পর্যন্তই। তোমরা আমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে তোমরা আমাদের সমস্ত বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। এইভাবে তোমরা আমাদের চ্যানেলটিকে দেখতে থাকো এবং আমাদের ভিডিও পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।